WBCS 2025 সিলেবাস বের হয়ে গেল। এর আগে যে WBCS পরীক্ষাগুলো হয়েছিল তারও কয়েকটি ধাপের রেজাল্ট যদিও এখনও বের হয়নি, কিন্তু 2025-এর সিলেবাস আগেই বের করে দিল। কারণ একটাই, তোমরা অনেক আগে থেকে অনেকেই শুনেছিলে যে 2025 থেকে WBCS-এর এক্সাম প্যাটার্ন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক সেরকমই চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ আগের থেকে অনেকটা হার্ড হয়েছে বলা যেতে পারে। অনেকটা ইউপিএসসির প্যাটার্নে পরীক্ষার স্কিম অ্যান্ড সিলেবাসটা করা হয়েছে। আলোচনা করছি, দেখো, স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন। প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন। প্রিলিমিনারি এক্সামিনেশনের দেখো, প্রিলিমিনারি এক্সামিনেশন উইল কনসিস্ট অফ দুটো পেপার থাকবে। একটা জেনারেল স্টাডিজ পেপার 1 এবং আর একটা জেনারেল স্টাডিজ পেপার 2. The papers will be objective type question consisting of 200 multiple choice question, 2000 multiple choice question প্রত্যেকটা পেপারে। The papers will carry 200 marks, মার্কসও থাকবে 200, আর will be 2 hours duration, 2 ঘন্টা সময়। General studies paper 2 will be qualifying paper with minimum qualifying marks fixed at 33%. পেপার 2টা শুধুমাত্র কোয়ালিফাইং, যেটার মিনিমাম কোয়ালিফাইং মার্কস হবে 33%. It is mandatory for the candidates to appear in both papers for the purpose of evaluation. A candidate will disqualified in case he or she does not appear in both papers. দুটো পেপারই পরীক্ষা দিতে হবে, কেউ কোনোটা অ্যাপিয়ার না করলে সেই ক্ষেত্রে তার ডিসকোয়ালিফাই করা হবে। The standard of papers will be of the level of knowledge as expected of a graduate of any faculty of a recognized university. কোশ্চেন গ্র্যাজুয়েট স্টুডেন্টদের স্ট্যান্ডার্ডে হবে। এরপরে দেখো, জেনারেল স্টাডিজ পেপার 1 ইনক্লুড কোশ্চেন্স কভারিং দ্য ফলোয়িং ফিল্ডস অফ নলেজ। পেপার 1-এ কী কী থাকবে? 200 মার্কস। 200 মার্কসের মধ্যে কী কী? ইংলিশ কম্পোজিশন 20 মার্কস, জেনারেল সায়েন্স থেকে 20 মার্কস, জেনারেল ইভেন্টস of national and international importance 20 marks, history of India 20 marks, geography of India with special reference to West Bengal 20 marks, Indian polity and economy 20 plus 20, Indian polity 20, economy 20, দিয়ে 40 marks, Indian national movement 20 marks, আর general issues on environmental ecology, biodiversity and climate change that do not require subject specialization 40 marks, সব মিলিয়ে হবে 200 marks। এরপরে জেনারেল স্টাডিজ পেপার 2 উইল ইনক্লুড কোশ্চেন্স কভারিং দ্য ফলোয়িং ফিল্ডস অফ নলেজ। জেনারেল স্টাডিজ পেপার 2 এর জন্য কী কী না, কম্প্রিহেনশন 60 মার্কস, ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল 10 মার্কস, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি 35 মার্কস, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং 30 মার্কস, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি 30 মার্কস, বেসিক numeracy, number and their relations, order of magnitude, etc., data interpretation, charts, graphs, tables, data sufficiency, class 10 লেভেলের 35 মার্ক, সব মিলিয়ে 200 মার্ক। দেখতে পাচ্ছ পেপার 2-এ অনেকগুলো বিষয় যেগুলো অ্যাড হয়েছে, যেগুলো আগে এতটা ছিল না, এবং এই জায়গাটাতেই হার্ড এবং এই প্যাটার্নটাও নতুন। সুতরাং যারা নতুন করে WBCS-এর প্রিপারেশান শুরু করবে বা যারা আগেও দিয়েছ হয়তো কোয়ালিফাই হয়নি, তাদের ক্ষেত্রে নতুন করে শুরু করতে হবে। সেই কারণে আগে সিলেবাস জেনে যাওয়াটা সুবিধা, প্রিপারেশান শুরু করতে পারবে। কারণ যখন পরীক্ষা চলে আসবে হঠাৎ করে কিন্তু এত তাড়াতাড়ি করতে পারবে না। যদিও অনেক আগে থেকে এইরকম সিলেবাস হবে সেটা একটা আইডিয়া বা নিউজ দিয়েছিল, সেই অনুযায়ী হয়েছে। এরপরে দেখো, প্রিলিমিনারি examination is meant to serve as screening test only for the purpose of selection of candidates for the main examination. The marks obtained in the preliminary examination by the candidates will not be counted for merit list, rather will be qualifying in nature. Only those candidates who will be detected or declared qualified at the preliminary examination in a year shall be eligible for appearing at the West Bengal Civil Service mains examination of that year. যে বছর প্রিলিমিনারি পাস করবে সেই বছরেরই মেন শুধুমাত্র দিতে পারবে। এরপরে হচ্ছে মেন এক্সামিনেশন। মেইন এক্সামিনেশনের ক্ষেত্রে কিছু নিয়ম দেখো এখানে। মেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। মেন এক্সামিনেশন রিটেন হবে এবং তারপর পার্সোনালিটি টেস্ট হবে। Written examination shall consist of 10 papers of conventional type, out of which 2 papers, Bengali and English,
carrying 300 marks each shall be of qualifying in nature. বাংলা ইংলিশটা কোয়ালিফাইং ইন নেচারে হবে 300 নম্বর করে। মার্কস obtained in all the compulsory papers, paper 1 and paper 8, marks obtained in personality test shall be counted for final merit list. Each compulsory and optional paper shall carry 250 marks and shall be of 3 hours duration. Candidates opting for Group C এবং Group D service and post need not to appear at the paper 7 and 8. Group C D এর জন্য পেপার 7 এবং 8টা দিতে হবে না। Written examination shall consist of the following papers. এটা সংক্ষেপে দেখে নাও। দেখো দেখতে পাচ্ছ ইংলিশ এসে, কম্পালসারির মধ্যে ইংলিশ এসে, তারপর ট্র্যাডিশনাল অ্যান্ড কালচারাল বেঙ্গলি, তারপর জেনারেল স্টাডিজ 1, জেনারেল স্টাডিজ 2, জেনারেল স্টাডিজ 3, জেনারেল স্টাডিজ 4 এবং অপশনাল সাবজেক্ট পেপার 1 এবং পেপার 2। গ্রুপ সি এবং ডি এর জন্য এই অপশনাল পেপার দুটো দেওয়ার প্রয়োজন নেই। এবং মেন্স পাস করার পরে তারপর হচ্ছে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রেও দেখো প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা। গ্রুপ এর জন্য 200 মার্কস, গ্রুপ বি এর জন্য 200 মার্কস, গ্রুপ সি এর জন্য 150 মার্কস এবং গ্রুপ ডি এর জন্য 100 মার্কস। এই হচ্ছে বিষয়। এবং টোটাল যারা গ্রুপ এ সার্ভিসের পরীক্ষা দেবে তাদের টোটাল পরীক্ষা 2200, গ্রুপ বি এর জন্য 2200 অর্থাৎ 2200, আর গ্রুপ সি এর জন্য 1650 এবং গ্রুপ ডি এর জন্য 1600। এই হচ্ছে টোটাল পরীক্ষা। এরপরে হচ্ছে মেন্সের প্রত্যেকটা যে ডিটেলস সিলেবাস সেগুলো আমরা পরে আলোচনা করব। আপাতত প্রিলিমিনারি ফোকাস করে প্রিলিমিনারির প্রিপারেশান স্টার্ট করে দাও। আমাদের চ্যানেল গভর্নমেন্ট জব এডুকেশনে এর আগে সেম নামে যে চ্যানেলটি ছিল তোমরা জানো, সেখানে প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেটের সাকসেস স্টোরি, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, প্রিপারেশান স্ট্র্যাটেজি ইত্যাদি নিয়ে প্রচুর ভিডিও ছিল। আমাদের আগের চ্যানেলটি যেহেতু ডিলিট হয়ে গেছে বিশেষ কারণবশত, আমাদের নতুন করে আবার শুরু করা হয়েছে এবং সেখানে আস্তে আস্তে আবার যেমন যেমন প্রয়োজন হবে ভিডিওগুলো আস্তে আস্তে নিয়ে আসা হবে। আমাদের ডব্লিউবিসিএসের ব্যাচও রানিং হচ্ছে। যারা জয়েন করতে চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সমস্ত রকম স্টাডি ম্যাটেরিয়ালস, রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক সেগুলো তোমরা পেয়ে যাবে। এরপরেও কারো কিছু জিজ্ঞেস থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, কমেন্ট বক্সে কমেন্টস করবে, সেখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আপডেট আবার যেমন যেমন আসবে আমরা নিয়ে আসবো। মেন্সের ডিটেলস সিলেবাস সেগুলো নিয়েও আমরা ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই কোন ভিডিওটা নেক্সট দেখতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্টস করবে, সেই অনুযায়ী পরের বিষয়গুলো নিয়ে আসবো। অপশনাল সাবজেক্ট সেক্ষেত্রেও কী নেওয়া যাবে না যাবে সেগুলো আলোচনা করে দেবো। আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, পড়াশুনো স্টার্ট করে দাও খুব শীঘ্র, কারণ ডব্লিউবিসিএস নিয়োগ হবেই। এটা ওয়েস্ট বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একদম মেন পোস্ট যেগুলো বলা চলা যেতে পারে, এবং এই পোস্টে নিয়োগ করতেই হবে। এবং যেহেতু সমস্ত ব্লকে চালানোর জন্য ডব্লিউবিসিএস অফিসারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, সুতরাং অন্য কোনো রকম নেগেটিভ চিন্তা না করে পড়াশোনা করো, অবশ্যই সফল হবে, এটুকুই বলবো। থ্যাংক ইউ।